আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। কোভিড তিনটে দিক থেকে আমাদের ভাবাচ্ছে: শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা আর সামাজিক অসুস্থতা। এই তিনটি দিককেই আমরা ধরে তুলতে চেষ্টা করেছি আমাদের করোনা ক্লিনিকে। বারবার আমরা শুনছি এই সময় করোনা কালে মহিলাদের উপর নির্যাতন বাড়ছে, বেড়ে চলেছে গার্হস্থ্য হিংসা। আজ আমাদের আলোচনা সেই ঘরোয়া হিংসা নিয়েই। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী সুকন্যা গুপ্ত। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। সুকন্যা, করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। করোনা সংক্রমণ এবং তারপরে লকডাউন, এই সমস্ত ঘটনাগুলো পরপর ঘটে গেছে এবং সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি, খবর পাচ্ছি যে পারিবারিক হিংসার ঘটনা অনেকটা বেড়েছে। এই পারিবারিক হিংসার ঘটনা বাড়ার পরিমাণগত দিকটা তো রয়েছে, তার সঙ্গে কি চরিত্রগত কোনো পরিবর্তন হয়েছে পারিবারিক হিংসার? হ্যাঁ, দেখুন, এই যে মার্চ মাসের শেষের দিকে যে অতিমারির কারণে লকডাউন ঘোষণা করা হলো, তার ফলে কিন্তু আমরা জানি যে পুরো পৃথিবীতে, মানে শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ নয়, পুরো পৃথিবীতেই কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে। আর আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মেয়েদের ওপর, বিশেষ করে বাড়ির ভেতর, অত্যাচার কিন্তু অনেক বেড়ে গেছে। অত্যাচার যে আগে হতো না, মানে পারিবারিক নির্যাতন হতো না, তা কিন্তু নয়, আগেও অনেকই হতো। কিন্তু এই লকডাউন ঘোষণার ফলে যেটা হলো, মহিলারা তাদের অত্যাচারের সঙ্গে চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে পড়লেন। তার ফলে অত্যাচারের মাত্রা অনেক বেড়ে গেছে। অত্যাচারের সুযোগ এবং ঘটনাগুলো অনেক তার ফলে বেড়ে গেছে, আর কি সুযোগটাও বেড়েছে, যার ফলে ঘটনাটাও বেড়েছে। তারা তো বেরোতে পারছেন না। আগে যেটা হতো, মানে অত্যাচার হলেও তারা হয়তো বাইরে বেরিয়ে গিয়ে কোথাও গেলেন, গিয়ে তার ঘটনাটা জানালেন। কিন্তু যেটা আমাদের অভিজ্ঞতা, সেটা হলো এই সময়ে তারা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছেন না, বাড়ির ভেতরে আটকে পড়ছেন। অনেকের ক্ষেত্রে হচ্ছে ফোনই হয়তো নেই, বা ফোন কেড়ে নেওয়া হচ্ছে। তো এইসব কারণে কিন্তু তারা একটা সাংঘাতিক ভাবে একটা নির্যাতনের মুখোমুখি হয়েছে। মানে সারা ভারতবর্ষ জুড়েই এই ঘটনাটা ঘটেছে। লকডাউন ওঠার পরে অবস্থাটা কি পাল্টেছে না একই রকম রয়েছে? না, লকডাউন ওঠার পরে যে খুব পাল্টে গেছে তা নয়। হয়তো এখন যেটা হয়েছে, লকডাউন ওঠার পরে মেয়েরা একটু বেরোতে পারছেন, কিন্তু লকডাউন সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা তৈরি করেছে, যেখানে অনেক মানুষ তাদের কাজ হারিয়েছেন, তার ফলে যেটা হয় পরিবারের মধ্যে, তাদের যত ফ্রাস্ট্রেশন, তাদের যত ক্ষোভ, সব দিয়ে কিন্তু মেয়েদের উপরে পড়ছে। আর সেই পরিস্থিতিটা কিন্তু এখনো কন্টিনিউ করছে। আর আমরা যেটা জানতে পারছি, যারা বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছেন, যারা প্রোটেকশন অফিসার আছেন, সবার থেকে আমরা যে রিপোর্টগুলো পাচ্ছি, তারা কিন্তু বলছেন এখনো বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে তাদের কাছে কিন্তু প্রচুর ঘটনা রিপোর্টেড হচ্ছে, প্রচুর কেস তারা পাচ্ছেন। যে প্রশ্নটা একটু আগে করছিলাম, যে পারিবারিক হিংসার ঘটনা যেমন বেড়েছে, পারিবারিক হিংসার ধরনটাও কি পাল্টেছে? ধরনটা দেখুন, কিছুটা আমরা বলতে পারি পাল্টেছে, কারণ তাদেরকে, যেটা আমরা বলবো, মোবিলিটি রেস্ট্রিক্ট করার ব্যাপারটা কিন্তু আরো বেশি ভাবে হয়েছে। তাদের মানে বাড়ির ভেতর আরো যত রকম ভাবে তাকে আটকে রাখা যায়, সেই জায়গাগুলো আরো বেড়েছে। ধরন আগেও হতো, বিভিন্ন ভাবেই হয়েছে। মানে আমরা যখন বাড়ির ভেতর এই শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক সব রকমের অত্যাচার সবসময় চলে আসছে, তা আগেও হতো। তবে এখনের পরিস্থিতিটায় যেটা হয়েছে, মাত্রাটাও বেড়েছে, রকমটাও বেড়েছে। যেটা আমরা দেখতে পাই যে এই প্যান্ডেমিক পরিস্থিতির ফলে যেটা হয়েছে, এর পাশাপাশি যে বাড়তে থাকা পারিবারিক নির্যাতন, সেটা যেন একটা শ্যাডো প্যান্ডেমিকের পরিস্থিতি তৈরি করে। শ্যাডো প্যান্ডেমিক বলছেন তো এই জিনিসটাকে অনেকেই।
আর একটা জিনিস সুকন্যা, যদি ধরুন যারা অত্যাচারিত তারা বেরোতে পারছেন না এবং যারা অত্যাচারী তারাও বেরোতে পারছেন না বলে সমস্ত নির্যাতনটা কেন্দ্রীভূত হচ্ছে বাড়িতে থাকা যাদের উপর, মানে খুব খারাপ ভাবে বলতে গেলে যাকে যে একটা বীরত্ব দেখানো যায় আর কি, এরকম একটা ব্যাপার। এখন এইটাই যদি আমাদের পরিবারের চেহারা হয়, আমাদের সমাজের তো মূল একক পরিবার, সেক্ষেত্রে পরিবারের ভিত্তি নিয়ে কি একটা প্রশ্ন ওঠে না? মানে এই প্রশ্ন অবশ্য আগেও উঠেছে, কিন্তু আমি বলছি এই প্রশ্নটা কি আরো বেশি জোরালো হয়ে উঠলো না এই লকডাউন এবং করোনার পর? অবশ্যই, মানে সেটা চিরকালই এই প্রশ্নটা আছে, ছিল এবং আছে। আর এখন যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা যখন ক্রাইসিস তৈরি হয়, তার পুরো চাপটা মেয়েদের ওপরে আরো যেন বেশি ভাবে পড়ে, তো সেখানে নিশ্চয়ই এই প্রশ্নটা তো আরো বেশি করে উঠে আসছে। সেটা নিয়ে অবশ্যই ভাবার সময়। কারণ দেখুন, যেটা হয়েছে, বাড়ির কাজগুলো তো অনেক বেশি বেড়ে গেছে। কোথাও কোথাও যেরকম এটাও দেখা গেছে যে বাড়ির যারা পুরুষ, যারা ছেলে, অনেক সময় তারা শেয়ার করেছেন বাড়ির কাজকর্ম। কিন্তু অনেক সময় যেটা হয় আমাদের পরিবারে, ছেলেদেরকে তো এইভাবে শিখিয়ে বড় করা হয় না, তাদের তো শেখানো হয় না যে বাড়ির কাজকর্মগুলো করতে, শেয়ার করতে। তো এখানে যেটা দেখা গেছে যে এত কাজ, বাড়ির ভেতরের কাজগুলো এত বেড়ে গেছে, আর সব চাপটা, আর যে মহিলারা তারা ধরুন অনেকের, সব রকম মহিলাদের কথা ভেবেই বলছি, যাদের অনলাইনে অনেক সময় অনেক কাজ করতে হচ্ছে, সেখানে সেই কাজগুলো সামলাতে হচ্ছে, বাড়ির কাজগুলো সামলাতে হচ্ছে। আর এই যে অত্যাচারের পরিস্থিতিটা, এটা যদি আমরা ভাবি যে শুধু একটা শ্রেণীর মহিলার মধ্যে আটকে আছে, তা কিন্তু একেবারেই নয়। মানে যে প্রশ্নগুলো হয়তো একটু পরোক্ষভাবে উঠছিল, মানে পরোক্ষভাবে মানে আমরা পরোক্ষ করে রেখে দিয়েছিলাম এতদিন, সেই বিষয়গুলো কিন্তু আরো জোরালো ভাবে উঠে এলো একেবারে একটা বিরাট ক্ষত চিহ্নের মতো এই লকডাউনের এবং তার পরবর্তী পরিস্থিতিতে। তা এর থেকে আপনি কি বলবেন? মানে পারিবারিক এই যে বাঁধন বলতে যেটা বোঝায়, পারিবারিক বন্ধন বলতে আমরা সাধারণভাবে একটা খুব, যখনই বলি একটা মুখে চোখে বা কথার মধ্যে একটা পবিত্র ভাব আসে, কিন্তু তার মধ্যে এত ক্লেদ লুকিয়ে রয়েছে। এর থেকে বেরোনোর উপায়টা কি? দেখুন, একটা যেটা মনে হয় আপনি যেটা বলছেন সামনে উঠে এলো, এটা হয়তো এইটা উঠে এলো, এটা কিন্তু ছিল। নারী নির্যাতন ছিল না, পারিবারিক নির্যাতন ছিল না, এমনটা নয়, একেবারেই নয়। বেড়েছে অনেক। যেরকম সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে 70% বেড়েছে। আর ন্যাশনাল কমিশন ফর উইমেনের যে রেকর্ড, তার থেকে জানা গেছে যে সারা দেশের ডোমেস্টিক ভায়োলেন্স 47.2% বেড়েছে। তো এই যে বাড়াটা, আর বিভিন্ন সংগঠন যারা এই নিয়ে কাজ করছেন তাদেরও অভিজ্ঞতা তাই, মানে সবাই বলছেন যে আমাদের কাছে অনেক বেশি মহিলারা আসছেন তারা এই ঘটনাগুলো নিয়ে। তো আপনি যেটা এখন বলছেন যে আমরা কি করতে পারি, দেখুন আমার যেটা মনে হয়, আমাদেরকে ভাবনা চিন্তা পাল্টাতে হবে এবং ছেলে মেয়েদেরকে যেভাবে বড় করা হয়, যে মূল্যবোধগুলো দিয়ে আমরা বড় করি, সেখানে একটা বড় পরিবর্তন আনা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। মানে আমরা জানতে অজান্তে পিতৃতান্ত্রিক যে মূল্যবোধগুলো, সেগুলো কিন্তু ভীষণভাবে গেঁথে গেছে। আমরা কিন্তু ছোট থেকে মেয়েদের হয়তো অনেক কিছু বলি, আমরা মেয়েদের বলি যে এটা করতে হবে, ওটা করো না, বাইরে যেতে হলে কিভাবে জামা কাপড় পরতে হবে, কি কথা বলতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কোন কাজটা তার করণীয়। মেয়েদেরকে অনেক কিছু শেখানো হয়, ছেলেদের কিন্তু সেইভাবে শেখানোটা হয় না। সুকন্যা, আপনি যে পারিবারিক বোধটা পাল্টানোর কথা বলছেন, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, কিন্তু এই দিকে এগোনোর পথটা তো বেশ জটিল। এটা কিভাবে সম্ভব হতে পারে? দেখুন, এই জটিল কাজটাই তো আমাদের সবাই মিলে করতে হবে, কিন্তু এটা ছাড়া মানে আমরা বিভিন্নভাবে পরিবারের ভেতরে পরিবর্তনগুলো আনতে না পারি, তাহলে সেখানে সেই পরিবর্তনটা আনা কিন্তু খুব মুশকিল। কাজে সেই চেষ্টাটা তো করতেই হবে। সেখানে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশন, বিশেষ করে স্কুল, কলেজ, এদের অনেক দায়িত্ব রয়েছে। সেখানে যদি একটু জেন্ডার স্টাডিজ গুলোকে সেখানে ইনক্লুড করা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, তাহলে কিন্তু পরিবর্তন ধীরে ধীরে আসবে। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন সমাজকর্মী সুকন্যা গুপ্ত। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।